পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। নামের মধু। একজনকে উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, কেউ যদি প্রলোভনে পড়ে না জেনে বিষ মিশ্রিত মধু খায় তাহলে তার অবস্থা কেমন হয় জানো? যতক্ষণ বিষের ক্রিয়া আরম্ভ না হয় ততক্ষণ পর্যন্ত বারংবার সে ওই মধুই সেবন করে, কিন্তু যখন বিষের ক্রিয়া শুরু হয়, মস্তক ঘূর্ণন, তালুর শুষ্কতা, শরীরে স্বেদ ও কম্প প্রভৃতি দুর্লক্ষণ প্রকাশিত হতে থাকে, মাংসপেশির আক্ষেপ এবং চর্মের জ্বালা শুরু হয়, তখন আর তার বুঝতে বাকি থাকে না যে সে বিষ পান করেছে। মধুর জন্য তখনও তার আসক্তি রয়েছে, কিন্তু বিষের জ্বালা তাকে অধীর করছে। সে তখনই প্রাণরক্ষার মানসে বিষনাশক ঔষধ সেবন করে। বারংবার ঔষধ সেবন করতে করতে বিষের বিষক্রিয়া লোপ পায়, তার প্রাণ রক্ষা হয়। তোমাদের অবস্থা সেই রকম। মধু ভেবে হলাহল পান করেছ। হলাহলে কিছু মধু মিশ্রিত রয়েছে, তাই সেবনকালে মিষ্টি লেগেছে, কিন্তু এখন চতুর্দিকে নানা দুর্নিমিত্ত আত্মপ্রকাশ করছে। এই সময়ে তোমাদের অবিলম্বে ঔষধ সেবন আবশ্যক। প্রেমের লোভে কামের সেবা করে দেহে মনে যে বিপজ্জনক বিষের ক্রিয়া চলেছে, তার প্রত্যক্ষ ফলপ্রদ অমোঘ ঔষধ শ্রী ভগবানের নাম। এই মহাবস্তুকে অবিলম্বে সেবন করো। যতক্ষণ না কামের জ্বালা বিদূরিত হয় ততক্ষণ পর্যন্ত সেবন করো। দেখবে সমস্ত বিষ নিরস্ত হবে এবং যেই মধুর লোভে হলাহল পান করেছিলে সেই মধুর চিরস্থায়ী ও খাঁটি আস্বাদন এই নামরূপী মহৌষধের ভিতরে পাবে। এখন যে নাম মিষ্টি লাগে না, তার কারণ বিষে তোমার রসনার স্বাদ শক্তিকে পঙ্গু করে রেখেছে। জয় গুরু।